ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ঘটনাগুলোকে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। 7ই অক্টোবর 2023 ইসরায়েল তার স্বাধীনতার পরে সবচেয়ে খারাপ দিনের সম্মুখীন হয় যখন হামাস সৈন্যরা স্থল, সমুদ্র এবং আকাশপথে হামলা চালায়। এতে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং প্রায় 240 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়। হামাস একে অপারেশন আল-আকসা ফ্লাড অর্থাৎ আল-আকসা প্লাবন অভিযান নামে অভিহিত করে, আর এই আক্রমণ আগে থেকেই হামাসের পরিকল্পনায় ছিল বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তখনই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাপনায় তেল আবিব সরকারের প্রস্তুতির অভাব নিয়ে বিতর্কিত অনেক প্রশ্ন ওঠে। তারপর 9 অক্টোবর 2023 ইসরায়েল প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিমান হামলা চালানো শুরু করে। ফলে গাজায় নারী, পুরুষ ও নিরীহ নিরস্ত্র সাধারণ জনগণ ইতিহাসের নতুন এক বর্বরতার সাক্ষী হয়। এরপর 12 অক্টোবর 2023 ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের গাজা শহরসহ গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে নেতানিয়াহু বিরোধী দল গ্যান্টোজকে যুদ্ধের মন্ত্রিসভায় নিয়ে আসেন। সরকারের সামরিক দক্ষতাকে শক্তিশালী করা এবং যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে নেতানিয়াহু তার ডানপন্থী মন্ত্রীদের উপর নির্ভরতা কমিয়ে আনে। এই যুদ্ধের মন্ত্রিসভা অক্টোবর 2023 সালে গঠিত হয়। 27 অক্টোবর 2023 ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় স্থলজমিনে সাধারণ মানুষদের উপর আক্রমণ শুরু করে, যা রূপ নেয় ইসরায়েল হামাস যুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং বেনি গ্যান্টোজ ইসরায়েল হামাস যুদ্ধের বিষয়ে 24 অক্টোবর 2023 তেল আবিবে একটি সংবাদ সম্মেলন করেন। পরে 2 নভেম্বর 2023 ইসরায়েল সৈন্যরা গাজা শহরে অবরোধ শুরু করে। এই পরিস্থিতিকে সামাল না দেওয়ার জন্য নেতানিয়াহু দেশে এবং আন্তর্জাতিক মহলে কঠোর সমালোচনার সম্মুখীন হন। তিনি সমালোচনার উত্তরে বলেন যে শুধুমাত্র 7ই অক্টোবরের হামলার আগে মেরুকরণ পরিবেশই যে এর জন্য দায়ী তা নয়, বরং জিম্মি হওয়া ইসরায়েলি গাজা উপত্যকার সীমান্তের কাছে ইসরায়েলিদের বাস্তুচ্যুতকরণ এবং ইসরায়েলিদের উপর প্রচণ্ড চাপও এর জন্য দায়ী। তবে এই যুদ্ধের বিরুদ্ধে ছিল ইসরায়েলের সাধারণ ও কর্মজীবী মানুষদের বড় একটা অংশ, এবং জিম্মিদের পরিবাররাও আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে মীমাংসার দাবি জানিয়েছিল। কিন্তু ইসরায়েলের জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে নেতানিয়াহু অনিচ্ছা প্রকাশ করেন। তবে ইসরায়েলের সাধারণ জনগণ ও বিরোধী দলীয় নেতাদের চাপের কারণে ইসরায়েল ও হামাস বন্দীদের বিনিময় এবং হামলা বন্ধের শর্তে এই যুদ্ধবিরতিতে সম্মত হন নেতানিয়াহু, যা পরবর্তীতে 24 নভেম্বর 2023 থেকে 30 নভেম্বর 2023 পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ মোট 7 দিন এই চুক্তি অব্যাহত থাকে। এই যুদ্ধের ঘটনাগুলোকে একটু সাজিয়ে বললে বলা যায়, 7ই অক্টোবর 2023 ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। 9 অক্টোবর 2023 ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং অব্যাহত বিমান হামলা চালানো শুরু করে। 12 অক্টোবর 2023 ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা শহরসহ গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। 27 অক্টোবর 2023 ইসরায়েল গাজায় স্থলভূমিতে আক্রমণ শুরু করে। 2 নভেম্বর 2023 ইসরায়েল গাজা শহরে অবরোধ শুরু করে। ইসরায়েল ও হামাসবন্দি বিনিময় এবং হামলা বন্ধের শর্তে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা 24 থেকে 30 নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এ যাবৎ পর্যন্ত গাজায় হতাহতের সংখ্যা: গাজা উপত্যকায় প্রায় 34,971 জন নিহত এবং 78,641 জন আহত এবং 10,000-এরও বেশি নিখোঁজ। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে 1,609 জন এবং ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা বন্দী হয়েছে 200 জন। ফিলিস্তিনি পশ্চিম তীরে 492 জন নিহত এবং 4,800 জন আহত। ইসরায়েলিদের হতাহতের সংখ্যা 1,436 জন নিহত, 8,787 জন আহত, 253 জন বন্দী ও 7 জন নিখোঁজ। ফিলিস্তিনের নিরীহ সাধারণ নিরস্ত্র জনগণের ওপর, নারী ও শিশুদের উপর ইসরায়েলের এই বর্বর হামলা এখনও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন নিরাপত্তা ক্যাম্পে ও হাসপাতালে একের পর এক হামলা করা হয়েছে, যা যুদ্ধনীতির সবচেয়ে জঘন্যতম কাজ। আর ইসরায়েলের সশস্ত্র বাহিনীরা ফিলিস্তিনি সাধারণ মানুষদের উপর যে অত্যাচার করেছে তা বিংশ শতাব্দীর এখন পর্যন্ত সবচেয়ে বড় বর্বরতার পরিচয়।
আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।